নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে প্রচুর কাজকর্ম চলছে, সবাই সবার মতো করে কাজে ব্যস্ত। আর এর মধ্যে সংরক্ষণাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে আর তারপরে সব দিকে গুছিয়ে গেছি একটু নিয়ে ডায়েরির পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকালবেলা প্রচুর ঝড়, বৃষ্টিটা ভোর নাগাদ হয়েছে, সারা রাত ধরে আছে ভোরবেলা বৃষ্টি। তার জন্য তো রাস্তাঘাট একটু কাদা আছে। সংরক্ষণে গেছে, এখান থেকে ও চলে গেছে। আর বাড়ির দিকে আপ্যায়নের এখানে যেদিকে যেমন কাজকর্ম, সকালবেলা ঘরের কাজ তো আছে, সব দিকে চলছে। কোথায় কি কাজকর্ম হয়েছে আপনাদেরকে দেখাবো, এখনো হচ্ছে আর হবে সারাদিন ধরে। আর আজকে একজনকে আসার কথা ছিল সকালবেলা, এসে এই যে ইটগুলো আছে রাস্তা বিছিয়ে দেবে সে ওই ঘাট পর্যন্ত, কিন্তু তার দেখা নেই। কখন আসবে কি জানি, যে ইটগুলো রাস্তাতে পাততে হবে সেটাও তো হচ্ছে না। আর ওদিকে আমাদের নিয়াদদা গেছিল মই আনতে কমলদাদের বাড়ির থেকে, সেটাও নিয়ে আসছে, মইটারও প্রয়োজন আছে। সব মিলিয়ে মানে বিরাট এক কর্মযোগ্য আজকে আপ্যায়নে হবে। তার কারণ গেস্ট আছে সামনে, সব কিছু একটু রেডি করার ব্যাপার আছে। সেই সমস্ত কাজ নিয়েই সবাই মিলে ব্যস্ত আছি। আপনারা সঙ্গে থাকুন। সকালে এখনো খাওয়া দাওয়া বাবা এসছে, বাবার খেতে দিয়েছি, সে বসে খাচ্ছে, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি। সোনামা আজকে বেশ ভালোই ঘুমালো। এদিকে সকালে সব বাসি কাজকর্ম হয়ে গেছে, তবুও ও ওঠে না। সৌরভ চলে যাবে তার মানে কিছুক্ষণ আগে, 5 মিনিট আগে মনে হয় উঠেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ ভালোই ঘুমিয়েছিল। তো এখন ওর বাবা নিয়ে ওই দিকটায় গেছে, ওর খাওয়াবো এখন একটু। এত ঝড় হচ্ছে, জিনিসপত্র উল্টে পাল্টে কাছাকাছি জিনিস সব পড়ে যাচ্ছে। একটা একটা জিনিস কিন্তু দুটো করে ক্লিপ লাগাতে হবে, লাগাতে যাচ্ছে। এই যে এইখান থেকে মাটি কাটা হয়েছে, আর মা এই কাঁঠাল গাছ, আম গাছ এইগুলো তুলে ফেলেছে। তো ওকে বলছিল, বলে ওই বাড়ি নিয়ে কি এখন বসানো যাবে, ছাগল গরু ঢুকছে, তো বলে ছাগল ঢুকছে, বলে তাহলে তাড়াতাড়ি গেট লাগা, গেট না লাগালে এইসব গাছগাছালি বসাবো না। এখান থেকে মাটি কেটে বস্তায় ভরা হয়েছে, আর কোথায় দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো। পুরো একটু মানে অসুবিধা হচ্ছিল এত পরিমাণে যাওয়া আসা করতে। ওই যে জলঘরের থেকে ডাইনিংয়ের যে পথটা, ওইখানটা সব ভেঙে চুরে গেছিলো, মাটি ধসে গেছিলো, সেই জায়গাটা দেওয়া হয়েছে। আর আজকে এই চালের নাট টাটগুলো একটু টাইট দেওয়া, সব জল টল পড়ছে এখানে ওখানে টুকটাক একটু। এই অ্যাসবেস্টের ঘরে ওই নাটের গোড়া দিয়ে একটু একটু করে জল পড়ে। এবারে এই বর্ষাকালে একবারে একটু রিপেয়ার করা লাগে। এখন সেই সবগুলো দেখতে হবে, কোথায় কি লাইট টাইট, তার জন্য আসবে, এসে সব ঠিকঠাক করে নেবে মোটামুটি আজকে। জলঘরের ওখানে তো মেয়ে দেখতে পাচ্ছে, বাবার সঙ্গে বসে আছে। তুমি তো দাঁড়িয়ে আছো, তোমার তো বাবারও ধরতে লাগছে না। ও বাবা, এই যে এইখানটার কথা বলছিল, কয়েক বস্তা মাটি ভরে ওই কানায় দিয়ে, আর তারপরে এই পেতে এখান থেকে আর কোনো সমস্যা নেই। মার কাছে যাবে না বাবার কাছে? মা এসে গেলে আর বাবার কাছে যাবে না, মার কাছে। এখান থেকে গুড় করে দেখে হাঁটছে, খাওয়ার ধরছে একবার। এইটা ও যাবে ওর তলাতে, এবারে আমি কতক্ষণ ওর মাথায় হাত দিয়ে রাখবো? একবারে টুক করে দুটো খেয়েছে, তারপরে এরকম করছে, যত বের করছি ওর ভিতরে যাবে। এবার আমি ওর ভিতরে হাত দিয়ে ওর মাথায় হাত দিয়ে রেখেছি। তুমি মেয়ের মাথাটাকে গাঁট বলি। এটা আমার ফুলগুড়ি, ফুল ফুল কই, ফুল মারে, ফুল কই, ফুল কই, এইটা তো ফুল, এইটা ফুল, এইটা ফুল। চলো আমরা বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করি। টাটা, আমার দাদা।
জামা তুই বুঝতে পারতো? আরে ফুল আমার এইটা ফুল, এইটা ফুল। জামার তো খুঁজে খুঁজে ফুল দেখাচ্ছে। এত বুঝতে শিখেছে। টাটা বাবা, টাটা দাও। বাবা বাবা বাবার দিকে আমি চলে যাচ্ছি না, বাবার দিকে। এইবার এবার ঠাম্মা করো, ও ঠাম্মা ওলে ওলে হাসি তো রয়েছে তো। মিষ্টি ও মিষ্টি মিষ্টি বুঝে দিলে যাবে সিস্টেম খারাপ না, বসে আছে যাবো না, দাঁড়িয়ে উঠলে আমি যাবো। হ্যাঁ। কোথায় যাবি? টাটা, আমি চলে যাচ্ছি। চল চল আমরা সারাটা করবো মনে করলাম আজকে, তো সেই পড়ার ঘুরতে যাবো কদিন যাবো। না না, এক্ষুনি ছুটতে হবে না, ওই ছাগলে খেয়ে নিলে শেষে আর এক চল। তো মামার করে খাইয়ে দিলে আমি ছাগল দেবো। চড়া না করবো? তার চারা করবো, ফল ছাড়া মই এই করবো, হাসপাতাল হাসপাতাল বার কি ফলসা অনেক বড় হয়ে গেল হবে না, শেষে মরে যাবে, বাকি আমি করবো। শেষে মরে যাবে। তো আমাদের এই আম গাছগুলো সব সুন্দর করে। ও মা, কলা চাক একটা না তিনটে, আরো এদের দুটো, ওরা তো একদিন রাত্রি পুড়িয়ে দিলাম। তাও এইগুলো তো না ব্যবস্থা করলে, লোকজন আসলে যদি কামড়ায় টামড়ায় শেষে আরেক জ্বালাতো। হ্যাঁ এদারে দুটো না। অন্ধকারে সন্ধ্যেবেলা ব্যবস্থা করবে। হ্যাঁ এই জায়গায় মনে হয় হয়েছিল, এই তো পাতা পড়া দেখতে পাচ্ছি। আগুন দিলাম না আগের দিন রাত্রি, তাও সে যায়। ওই আমাদের গাছে কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আমার তুলতে হবে না কি করে? তোমার সেই কলা কাঁদি এই পেঁচানো তো ওইভাবে কদিন ধরে আছে, তা পুরো হলুদ হয়ে গেছে কিন্তু নরম হয়ে গেছে। দেখেছি আমরা এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু এই পেয়ারাটার কি খাওয়া? না 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 ও হয়নি বললাম না, এরকম টাকা পেয়ারা খেতে তুলি পেয়ারাটা খাইতে পারবেন, মেয়ে খাইতে পারবেন পারবে না, গাছে বউ পেয়ারা পোকা লাগবে। তুলবো না তাহলে। না না যে জিনিস দেখো এই একটা হয়েছে, এই খেতে ইচ্ছে করবে, তোমার ভুড়ি ভুড়ি হয়ে আছে, তার দিকে যেন নজর দেবে। তোমার কথা চিন্তা করে ঠামা বললো না তুলতে হবে, থাক তো মনে হয় না আগুনও হয়ে আছে, তাই আর ও আলাদা আলাদা। আমরা খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি ডাল সেদ্ধ দিয়ে। দাঁড়া, তোর হাত ধাক্কায় তো পড়ে যাবে। ওখান থেকে গিয়ে গ্লাস বাটি কত জিনিস নামিয়ে নিয়ে আসছে। ওদেরকে দেখতে করি না। ভালো ডাল সেদ্ধ মুসুর ডাল এই সেদ্ধটাও একটু খায় বলো। ভাল না হয় মুখটা আসতে এই ডাল গলায় বাদে এরকম হয়। আমাদের বাড়ি সকালে পান্তা খাওয়া লোক কেউ থাকে, আর মা আর আমি কম থাকি পান্তা খাওয়াই। যখন দেখি পান্তাটা বেশি মানে না খেলে নষ্ট হবে, তখন আমরা দুজন না জল তুলে দিতে পারছি। আমার খাদ্য তো তা খাবো না খাও। আমার মেয়ে আবার কাঁচা পেঁয়াজ খায়। খাও পেঁয়াজ কোথা, টেস্টি টেস্টি। ভালো ভালো মা খেয়ে এখানে শুয়ে পড়েছে। তোমার মাথার তলায় কি দেছো ভাব করে? ঠাম্মা ডেকে তোলো। মা ঠাম্মা দেখো, চোখ বন্ধ কেন দেখো তো, এখানে বসো, এখানে ঠাম্মা তারা বসো দেখি। ঠাম্মার চোখ বন্ধ কেন দেখো তো, ঠাম্মা চোখ খোলো, চোখ খোলো। থাকবে না
কি খবর দেখো তো, কলা পাকা শুরু করেছে এই মাটিতে। কি 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 ও এটা কি বলো? কলা কলা ওইগুলো শক্ত, এইদিকে এইদিকে থেকে নরম হয়েছে। সেই দোকান দিয়ে একসঙ্গে কাটা হয়েছিল, বড়টা তো খাওয়া হয়ে গেছে আর ছোটটা একটু পাকতে দেরি হয়েছে। এটা মনে হচ্ছে একটু আগেই কাটা হয়েছিল, তো একসঙ্গে হলুদ হয়েছে সব। এক এক করে যে হলুদ হবে পাকতে পাকতে খাবো না, পুরো একসঙ্গে। ও হাওয়া, এত পরিমাণ ঝোড়ো হাওয়া হচ্ছে, ভাবতেই পারলাম না। দুপুরের পরে হাওয়া বন্ধ হয়ে গেছিল কালকে, আমি আজকে বললাম যে দুপুরের পরে ঢাল, হাওয়াটা একটু কম। কলা এক কান্দি খাওয়া হয়ে গেল, এটা আর এক কান্দি ছিল। আমার কলা খেয়েছে, মিষ্টি মায়ের কলাটা আগে ওই কলার মতো খায়। ওই দিন নিয়ে যাবে। আবার বৃষ্টি, সবাই বাড়িতে চলে গেছে। আচ্ছা দিচ্ছে, ওই যে ধাপ কলা এটা করে ফেলেছে আগের দিন। এইটা দিয়ে দরজা লাগিয়েছে। বৃষ্টি তো টানা চলছে, ঝোড়ো হাওয়াও হচ্ছিল, ঝোড়ো হাওয়ার দাপটটা একটু কমেছে, কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি। আর আপ্যায়নে টুকিটাকি কিছু কাজ ছিল, কিছু মেনটেন্যান্সের কাজ ছিল। সামনে গেস্ট রয়েছে, তো কয়েকজন আছে, তারা ভিতরে কাজকর্ম করছে, ওই জন্য আমি মাথাতে এলাম। আর আজকে তো ওখানে সেই ঝোড়ো হওয়ার জন্য কলমগুলো আজকেও সকালবেলা ঢালা হয়নি, দুপুরের পরে ওটা কাজ করার কথা, ওই জন্য ওদিকেও যায়নি। তো এখানে রয়েছি, এদিকে পাম্প চালানো, জল উঠছে, আর ঘরের ভিতরে কিছু কাজকর্ম হচ্ছে। তো বসেই আছি এখন, আপাতত কাজকর্ম দেখছি, আর বৃষ্টিটা কখন থামে। আবার ঘরের চালেও উঠতে হবে, তার জন্য মই নিয়ে আসা হয়েছে। চালের উপরে কিছু নাটের গোড়াতে একটু টাইট দেওয়ার আছে, কারণ অ্যাসবেস্টের চালে উপরে যে নাট থাকে, সেই নাটের গোড়া দিয়ে মাঝে মধ্যে এক দু ফোঁটা করে জল পড়ে। তো এই সমস্ত অ্যাসবেস্টের ঘরগুলোর এই সমস্যা। এখন ওই নাটের গোড়া টাইট দিয়ে আর একটু চকের গুঁড়ো আর আলকাতরা দিয়ে ওর গায়ে প্রলেপ দেওয়া হয়। তো বর্ষার আগে এটা করা হয় প্রত্যেক বছর। ওয়েদারটা শুকনো ছিল, সকালবেলা ঝড় হচ্ছিল ঠিকই, কিন্তু বৃষ্টি এসে সেটাও গন্ডগোল হয়ে গেছে। দেখা যাক কী হয়, বৃষ্টি ভালো বৃষ্টি। এই পেয়ারা গাছটা তো বইতে দিচ্ছে, কারণ এখানে রাস্তার ওপরে তো বা ঘরে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই, টানা হয়ে যাচ্ছে। এদিকে জলঘরটা পুরো ঝাপটা দিয়ে ভিজিয়ে দিয়েছে, আর এই জলঘরটা তো ঢাকার কোনো ব্যবস্থা প্রথম থেকেই করা হয়নি, কারণ এটা ওপেন রাখা, আলো বাতাস আসবে। সৌরভটা এই বৃষ্টির মধ্যে স্কুলে রয়েছে, আসার সময় রাস্তাঘাটগুলো কাদা হয়ে যাবে। সকালবেলা তো
তাও কিছুটা শুকনো ছিল, কিন্তু এখন আবার এই বৃষ্টিতে পুরো রাস্তা প্যাচপ্যাচে হয়ে গেছে। তো পরীক্ষা চলছে ওর 17 তারিখ পর্যন্ত চলবে প্রায়। স্কুলের যে সময় 3:30 নাগাদ ওদের ছুটি হয়, কিন্তু এই পরীক্ষা চলাকালীন আর এই বৃষ্টি বেশি হওয়ার কারণে 12:30টায় ওদের পরীক্ষা শেষ হচ্ছে, তারপর ছুটি হয়ে যাচ্ছে, সময়ের অনেকটা আগেই চলে আসছে। কিন্তু পরীক্ষার পাশাপাশি অন্যান্য ক্লাস হওয়ার কথা ছিল, সেটা আর হচ্ছে না এই বৃষ্টির কারণে। এখন কিছুক্ষণ পরে, ঘন্টা দেড়েক পরে আবার ওকে আনতে যেতে হবে। পুকুর মাঠ সব একেবারে জলে একাকার হয়ে গেছে। এই যে দাগটা, এটা এখনো চাষ হয়নি, এটা চাষ হলে পুরোটাই সাদা জলাশয় দেখা যাবে। মাঠে জাল পাতার জায়গা পুকুরের পাশে, সব এখন প্রায় 2 ফুট হাইট বা 2.5 ফুট হাইট জল হয়ে গেছে। এখানকার লেবু গাছটা, এই লেবু গাছে তো লেবু হয়েছে ও মা, এই লেবু গাছটায় লেবু হয়েছে, ওই যে কটা দেখা যাচ্ছে, খুব একটা বাড়েনি কিন্তু লেবু হয়েছে। আর পেয়ারা গাছ অসংখ্য অসংখ্য। গাছটা ঝাপটি পুড়ে ও তলায় আর ওই ঘাসগুলো বেছে দেয়। এই শোনো মা, এই পাম্পটা চলছে এখন, আর পাম্পটা ঢেকে না দিলে ওটা তো এমনি জল পেয়ে নষ্ট হয়ে যাবে। এমা বৃষ্টিতে ভিজবে নাকি? ভিজে মানে ফর খেলাম বাড়ি ঘুরতে, আর ও ঘরে রাখি শুধু বুঝতে বান খা পান্থের বুদ্ধি শুধু পান খাই দিই। শুধু পান খেতে বলছো? বান খা কেন? এত মিষ্টি আছে, জাল পাচ্ছি পাচ্ছি, জাল পালি মাছ বাঁধে না, শুধু ঘাস জাল সব এই ব্যাগে দিয়ে ভর্তি। এই কি হলো দুষ্টু, 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 জল উতাল ফাটা তখন থেকে আমার শুধু ভয় হয় যখন না হয়। এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, ওরা তো সব ওইদিকে, আর আমি এখানে দুপুরে রান্না বান্নার জন্য জোগাড়জাত ঘরের মধ্যে বসে বসে যেটুকু যা করা যায় সেইগুলো করে, আর এই ঘরে জল ছিল তাতে হাত ধুয়ে বসেছি। বাইরে বেরোবো, আমাদের তো সব পুকুরের জলে বেশিরভাগটা কাজকর্ম হয়। এবারে যা জল তোলা ছিল বালতিতে সেগুলো মোটামুটি শেষ, এবার না বেরোলে আর কোনো কাজ এগোচ্ছে না। তো একটু বসে নিয়ে এবারে কাজে লাগবো। আবার মেয়েটারও চানের সময় হয়ে যাচ্ছে, ওদিক থেকে দেখি কখন নিয়ে আসে, একটু স্যাং না দিলে বেরোতে পারছে না। তো এই মতো অবস্থা। আর একটা কথা, কালকে রাত্রির থেকে ভেবে রেখেছি যে কালকে যখন ভিডিওটা শুরু করব শুরুতেই বলবো। অনেক মানুষ হয়তো বা স্কিপ করে যাবেন কথাটা, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন ধরে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম যে কেউ কেউ লিখছেন আমাদের ভিডিওর নোটিফিকেশান যাচ্ছে নাকি বেশ কয়েক মিনিট পর পর, দেরি 2 মিনিট 5 মিনিট, কেউ বলছে 15 মিনিট পরে পেলাম, অথচ আমাদের সাবস্ক্রাইব করা চ্যানেল, তাহলে কেন এত পরে আসছে, এইরকম একটা বক্তব্য অনেক বেশ কয়েকজনের দেখছিলাম। তো ওইটা একটু বিষয়টা বলবো বলে সে আর মনে থাকে না, কালকে থেকে ভাবছি তো মনে থাকে না, রাত্রেও ভেবে রেখেছি। তো আজকে এই ভিডিওটা শেষ করব, তো তার আগেই বলি
যাদের সাবস্ক্রাইব করা আছে তো তারা আবার যদি পারেন একটু সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন। এরকম করে কিন্তু অনেকের কাজও হয়েছে, ফোন করে যারা বলেন এই সমস্যার কথাটা, তো ফোনে ওইভাবে বলাতে সে সমস্যার সমাধান হয়েছে। কিন্তু সবার তো বলা সম্ভব হয় না, ওই জন্য ভিডিওতে বলছি। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাহলে ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের ফোনে নোটিফিকেশান যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন 3 বছর 4 বছর ধরে 2 বছর ধরে সাবস্ক্রাইব করা, এবারে তারা আবার একটু নতুন করে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে অল নোটিফিকেশান ঘন্টা চিহ্নটা ওটা চেপে দিলে মোটামুটি ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি যাবে। এটা হচ্ছে বলার খুবই দরকার ছিল, কদিন ধরে ভেবে ভেবে আজকে বলি না হঠাৎ মনে আসছে বলেই ফেলি। তো দেখবেন তাতে করে কাজে আসবে যাদের অসুবিধা হচ্ছে, কারণ বসে থাকেন অনেক মানুষ ভালোবাসেন, বসে থাকেন তারা যে এই টাইমে ভিডিও আসবে। আর আমাদের তো একটু টাইমটা বেশিরভাগ মেনটেন করার বিরাটভাবে চেষ্টা হয়, এই কখনো কখনো বৃষ্টি বাদলা কারেন্ট থাকে না, সেই সময়গুলোতে একটু অসুবিধা হয়। না হলে মানে যে টাইমগুলোতে ভিডিও যায়, যেমন দুপুরবেলা ডায়েরির একটা ভিডিও 1:30টাতে যায়, আর সন্ধ্যাবেলা 7:30টায় কুকিংয়ের ভিডিওটা যায় 3:30টে নাগাদ। তো এই যে টাইম শিডিউল করা এটা মেনটেন করার চেষ্টা করি। এবার ওই টাইমে সবাই বসে থাকেন কিন্তু বেশ কিছুক্ষণ পরে যাচ্ছে ফোনে ভিডিওটা, অথচ অলরেডি ওই টাইমেই ছাড়া হয়। তো এইটা একটু চেষ্টা করে দেখবেন, যেটা বললাম এটাই বলার। আর এই ভিডিওটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।